খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত আজকের বিক্ষোভ মিছিলের সমাবেশে মোহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কারি মৌলানা ফখরুল ইসলাম, জেলা নেতৃবৃন্দ, আমার প্রিয় কর্মী ভাইরা, আজকে দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম খুন হত্যার পরে আজকে এখানে দাঁড়ানোর কথা নয়। দীর্ঘ আন্দোলনের পরেও আজকে বাংলার মানুষ জুলুম নির্যাতন তার অধিকারের জন্য রাজপথে নামার কথা নয়। আজকে আমাদের দাবি খেলাফত মজলিসের বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক দিতে হবে, নতুবা আন্দোলন আমাদের থামা যাবে না। অবিলম্বে উচ্চ কক্ষের পদ্ধতিতে নির্বাচন, অবিলম্বে কালো টাকা ছড়াছড়ি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, কালোবাজার মুক্ত, বিনা ভোট মুক্ত একটি নির্বাচন আমরা চাই। প্রিয় বন্ধুগণ আমার, আজকে যে অধিকার নিয়ে বাংলার মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিল, আজকে দেখা যায় এই আন্দোলনে আমার ভাইরা রক্ত দিয়েছে, আমার ভাইরা শাহাদত বরণ করেছে, কিন্তু আজকে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগালের বাইরে আজকে চাল ডাল তেল যেগুলো আমাদের মানুষের সাধারণ মানুষের দ্রব্যমূল্য যেগুলো লাগে সেগুলো অতি তাড়াতাড়ি উর্ধে গতিতে চলে গেছে। আজকে চিনির দর, পেঁয়াজের দর, আলুর দর, বিভিন্ন জিনিস এত বাড়ছে। আজকে তো দেখা যায় কোন খারাপই বাড়ছে। আজকে দেখা যায় দিন দুপুরে হত্যা, আজকে দেখা যায় দিন দুপুরে মানুষকে ধরে নিয়ে জিম্মি করা হচ্ছে, আজকে দেখা যায় মানুষদেরকে গুম করা হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আজকে বৈষম্যের বিরুদ্ধে ওরা বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ সকলে মিলে আন্দোলন করেছিল। আজকে বৈষম্য আপনার গায়ে লেগেছে। বৈষম্য না করে সকল দলের নির্বাচন নিশ্চিত করা, সকল মানুষ যাতে তার নির্বিঘ্নে তার অধিকারে তার ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে অনতি বিলম্বে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিতে হবে। আমরা যারাই দীর্ঘ আন্দোলনে এই সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছে, আমরা যেই দাবি নিয়ে এসেছি জুলাই সনদ বাস্তবায়ন প্রকৃতভাবে বাস্তবায়নের জন্য আইনিভাবে সেটা আমরা দেখতে চাই। সেটা সময়ের দাবি নয়, এটা অনতি বিলম্বে করতে হবে। এ বন্ধুগণ আমার, যেই সমস্ত মানুষ শাপলা চত্বরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করেছে, তাদেরকে পরিষ্কার করেছেন, তাদেরকে চেক প্রদান করেছেন, কিন্তু অনেক মানুষ শাপলা চত্বরের মামলায় আজ জেলে আছে। এই সমস্ত মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে আছে, সকল রাজবন্দীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই বন্ধুগণ আমার, খেলাফত মজলিস চায় বাংলাদেশের মানুষের ভাগ্য পড়ানোর জন্য, খেলাফত মজলিস চায় বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য। বাংলার মানুষের মুক্তি পেতে হলে কোরআন সুন্নাত ছাড়া এদেশের কখনো মুক্তি আসবে না। আজকে দুর্নীতি আর দুর্নীতি, আজকে অন্যায় আর অন্যায়, আজকে দেখা যায় লুট আর লুট, আজকে দেখা যায় চাঁদাবাজি আর চাঁদাবাজি। এই চাঁদাবাজির জন্য বাংলার মানুষ শাহাদত বরণ করে নাই, এই চাঁদাবাজির জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই, এই কোন খুনের জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই। বাংলার মানুষকে মনে করেছিল এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিয়ে একটি সুন্দর সমাজকে দেখবে, কিন্তু এই সুন্দর সমাজ দেখা তো দূরের কথা, আরো 3 দিন মানুষের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, আরো 3 দিন আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব অনতি বিলম্বে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিলেই এদেশে একটি শান্তি ফিরে আসবে। কিন্তু সংস্কার করতেছেন, কোন বিদেশে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেখা যায় অনেক মানুষকে নিয়ে যায় বিদেশে, কিন্তু
চিৎকার। আপনার সাথে দেখা যায় শত শত মানুষ আপনার সাথে সফর সঙ্গী করে ওই টাকা কার? ওই টাকাগুলো আমাদের শ্রমিকের, ওই টাকাগুলো আমাদের প্রবাসী ভাইদের, ওই টাকাগুলো আমাদের কৃষকের, ওই টাকাগুলো আমার জনগণের। আপনি কোনো কোনো সফর না করে অনতি বিলম্বে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন খেলাফত মজলিস চায়। যদি তা না করেন, আপনি যদি চাল বাহানা করেন, কোনো দল বড় দুই দল দিয়ে লাগিয়ে দেন, এক দলে আর এক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কেউ বলছে খুনি, কেউ বলছে রাজাকার। এই সমস্ত রাজনীতি ভাইদেরকে বলতে চাই, আমরা কাদা চুরি বন্ধ করে, কাদা চুরি বন্ধ করে আমরা কিভাবে বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়া যায়, আমরা কিভাবে বাংলাদেশের এরকম মানুষ শান্তি থাকতে চায়, আমরা কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয়, আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার মান উন্নয়ন হয়, আমরা দেখতে হবে কিভাবে আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলে, আমরা দেখতে হবে আমার এরকম মানুষের চিকিৎসার ব্যবস্থা দেওয়া। এই দিকে খেয়াল করে রাজনীতির নেতৃবৃন্দকে খেলাফত মজলিসের আজকের মিছিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একে অন্যের থেকে আঙ্গুল তুলে খেলা চুরাচুরি বন্ধ করে মানুষের ভাগ্যের জন্য এক হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা কাজ করিয়ে যাই। ইনশাআল্লাহ খেলাফত মজলিস ইসলামী জোট থেকে এই মৌলভীবাজার 3 আসন পাবে ইনশাআল্লাহ। আগামী দিন খেলাফত মৌলভীবাজার 3 আসনে দেওয়ালগড়ি মার্কা প্রতিটি ঘরে ঘরে আমাদের কর্মী ভাইয়েরা মা বোনদের কাছে দেওয়ালগড়ি দাওয়াত দিচ্ছে, মানুষের মুক্তির জন্য কথা বলছে, মানুষের শিক্ষা চিকিৎসার অধিকার বাস্তবায়নের জন্য কথা বলছে। আমরা চাই খেলাফত রাশেদার একটি রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে। আসুন আগামী নির্বাচনে দেওয়ালগড়ি প্রতীকে আমরা সবাই ভোট দিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।